জেলায় জেলায় দোল উৎসব, রং খেলায় সামিল রাজনৈতিক ব্যক্তিত্বরাও। রং খেললেন বঙ্কিম হাজরা, মনোজ টিগ্গা, পার্থ অর্জুনরা। ক্যামেরায় ধরা পড়ল তাদের নানা মুহূর্ত। ব্যক্তিগত দূরত্ব সরিয়ে দোলের দিন একমঞ্চে সুজিত বসু, সব্যসাচী দত্ত। একই প্রতীকের ছত্রছায়া থেকে রাজনীতিতে তারা পরস্পরের কট্টর প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত। এদিন বিন্দুমাত্র সেই ছবি ধরা পড়ল না, বরং গানের তালে খানিক পা মেলালেন দুজনেই। মাখলেন আবিরও, হাসি মুখে করলেন সৌজন্য বিনিময়। বার্তা একটাই, বাংলায় সম্প্রীতি, সৌহার্দ্য, যে হোলি সেটা সবাই মিলে আমরা পালন করছি। এটাই বাংলা, যেটা সব ধর্ম বর্ণের মানুষ একসাথে আমরা এই অনুষ্ঠানটা। রহুড়া বাজারে রং খেলায় মাতলেন রাজ্যের মন্ত্রী তথা শাসক দলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। ছোট থেকে বড় সকলকে রং মাখালেন তিনি। আসানসোলে দোল উৎসবে সামিল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দোল উদযাপনের শোভাযাত্রায় সামিল হলেন বিজেপি নেত্রী। দোলযাত্রা একটি উৎসব আমাদের জন্য, সারা ভারতবর্ষে পালন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উৎসব। কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে আমার মতো মহিলারা, আমার বোন, আমার দিদিদের তৃণমূলের পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় আর তারপরে তার কোনো বিচার সে পায় না, সেখানে আমি কিসের দোলযাত্রা করব বলুন তো। হোলি উৎসবে মাতলেন ব্যারাকপুরের প্রাক্তন ও বর্তমান সাংসদ অর্জুন সিং। জগদ্দল মজদুর ভবনের সামনে বসে কর্মী অনুরাগীদের সঙ্গে এক প্রকার জনসংযোগ সারলেন। খুব ভালো, সারা বাংলার মানুষ আজ দোল পূর্ণিমা দিন আনন্দ মেতে আছেন। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সব খুশিতে আজকে রং খেলা হচ্ছে। ভালো, সবাই ভালো থাকলেই ভালো। হোলির দিন পার্থই বা বাদ থাকেন কেন? তিনি খোল করতাল নিয়ে এক প্রস্ত জনসংযোগ সেরে নিলেন। চা বাগানের শ্রমিকদের সঙ্গে রং খেলায় মাতলেন সাংসদ মনোজ টিগ্গা। এই ছবি মাদারিহাটের সিংহানিয়া শ্রমিক মহল্লার। 8 থেকে 80 সকলের সঙ্গে রং খেলায় মাতলেন বিজেপি সাংসদ। দেখুন, সিংহানিয়া চা বাগান আমরা প্রতি বছর, আমার নিজ বাসস্থানে এখানে আছে, গোদাম লাইনে আছে। এখানে আমরা জন্ম অন্য জায়গাতে অন্য লাইনে হয়েছে, এখানে আমরা এসে বড় হয়েছি এবং সবসময় আমরা হোলি উৎসব বাগানে যারা আমাদের পুরখারা আছে, যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, তাদের সাথে আমরা হোলির উৎসবটা পালন করি। প্রথমে আমরা পূজা করি, যে আমাদের আদিবাসীরা আপনারা সকলেরই জানেন যে আমাদের প্রাকৃতিক পূজারি। আমাদের এই পুজোতে শালের পাতা লাগে, শালের ফুল, আমের পাতা, আমের ফুল। এই তারপরে আমাদের যে পুরখা থাকে, মা বাবা, ওনার মা বাবা সকলেরকে আমরা মনে করি এবং তাদেরকেও রং দিই। তারপরে রং খেলা আমরা আরম্ভ। রং খেলায় সামিল হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসুরা। নাচের তালে পা মেলালেন চন্দ্রিমা। রঙের যে রাধাকৃষ্ণের যে দোল যাত্রা, যেটা আমাদের বৈষ্ণবীয় ধর্মের সঙ্গে এখন শাক্ত হয়ে এখন আমাদের গোটা বাংলার উৎসব হয়ে গেছে, সেটা পালন করতে হবে। আর এই একই সঙ্গে শান্তি এবং সংযম বজায় রাখতে হবে। বাংলার মানুষ যা কাজ করার সেই কাজ করায় থাকে। দিদি, আজকে আর সারাদিনে আর কি কর্মসূচি আপনার? না, আমাদের এটাই মুখ্যত হয়, সারাদিন ধরে আমরা এখানেই বিভিন্ন সময় আবারও পরে মিলিত হবার এই রাজ্যের অর্থমন্ত্রীকে আমরা দেখলাম নাচ করছেন, গান করছেন। দুটো গান যদি আমাদের অর্থমন্ত্রীর সাথে গান আর নাচ, আজকে সেটা আজকে অন্য মুডে চন্দ্রিমা ঘটে যাচ্ছে সবসময় একটু গান যদি দিল, কলি গান, দোলের গান, দোলের গান। ওই ফুলের আগুন লাগলো লাগলো রঙের উৎসবে মাতলেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। গেরুয়া আবির সজ্জিত সজল জানালেন, আজ রঙের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতির রং নয় আর রংবাজির রং নয়, রাজনীতির রং নয়, রংবাজির রং নয়। আজকে হচ্ছে দোলের রং, আজকে হচ্ছে হোলির রং। উৎসব মুখর দিনে দোল হোলি মিলেমিশে একাকার। রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে রঙের উৎসবে মেতে উঠলেন রাজনীতির নানা স্তরের মানুষ। কলকাতা টিভি। শান্তিনিকেতনে সোনাঝুরিতে জমজমাট দোল উদযাপন। বেলা পড়ানোর সঙ্গে সঙ্গেই সোনাঝুরিতে ভিড় বাড়ছে পর্যটকদের। এদিকে এই বছরও বসন্তহারা বিশ্বভারতী প্রাঙ্গণ। নিরাপত্তার কথা মাথায় রেখে আগেই দোল উৎসব উদযাপিত হয়েছে বিশ্বভারতীতে। দোল পূর্ণিমার দিন কবিগুরু
রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রম প্রাঙ্গণে বসন্ত উৎসব উদযাপন হলো না। একদিকে রবীন্দ্রনাথের আশ্রম প্রাঙ্গণ রংহীন, বর্ণহীন, ফিকে অবস্থায় রাখলো বিশ্বভারতী কর্তৃপক্ষ। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথের ভাবনা চিন্তনকে যতই তালাবন্দি করে রাখার চেষ্টা করুক না কেন, রবীন্দ্রনাথের সেই আদর্শ ভাবনা চলার পথ এ যেন দিকে দিকে দিগন্তে ছড়িয়ে পড়েছে দোল পূর্ণিমার দিন। এসছি তো সেই কলকাতা থেকে। দোলের দিন প্ল্যানিং বলতে আমরা যখন এসছিলাম তখন জানতাম না যে সোনাঝুরিতে হবে না, তো সেটা শুনে একটু তো মন খারাপ হয়েছিলই অবশ্যই। তো তারপর জানতে পারলাম এই যে এখানে রতনপল্লীতে হবে, তারপরে সৃজনীতে হবে, এইসব শুনে তো ভালো লাগলো। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, অনেক জায়গায় যাওয়া হয়েছে, এখন এখানে এসছি, এরপর এখান থেকে যাব সৃজনী। এনজয় করছি, খুব ভালো লাগছে। বোলপুরে যেহেতু, তো আমরা এখানে এনজয় করবই, আবির লাগিয়ে সবাইকে এনজয় করবই। সব জায়গায় যাব আমরা, সোনাঝুরি যাব, তারপর পলাশবনে যাব, সৃজনী যাব, কঙ্কালীতলা, সব জায়গায় আজকে দিনটা গিয়ে আমরা সবাইকে আবির দিয়ে সবার সাথে নাচ গান করে আমরা এনজয় করব। কলকাতা বেহালা থেকে এসেছি, আমি এখানে প্রথমবার দোল উৎসব দেখতে আসলাম। আমরাও শুনেছিলাম যে এখানে দোল উৎসব খুব ভালো হয়, শান্তিনিকেতন হয়, তারপরে সোনাঝুরি হাটে হয়। তারপরে এখানে এসে জানতে পারলাম যে হবে না, মনটা আমাদেরও খুব খারাপ হয়ে গেছিলো। তারপরে আমাদের যে হোটেলে এক দাদা আছে, উনি বললেন এখানে হয় আমাদের পাড়াতে, আপনি গিয়ে দেখতে পারেন, এনজয় করতে পারেন। তো সেই শুনেই আমাদের সেই সূত্রে আসা এখানে। ভালো লাগলো, প্রোগ্রাম দেখলাম সকাল থেকে। আর যাবো সোনাঝুরি হাটে, শুনলাম একজনের কাছে যে হচ্ছে, প্রোগ্রাম হবে না কিন্তু যেতে পারে ওখানে মানুষ, গিয়ে দেখি ওখানে কিরকম আনন্দটা করতে পারি। রং খেলা এমনটাই নাই, খাওয়া দাওয়া থেকে শুরু করে সামগ্রিক তারা রীতিমতো হই হুল্লোড় করে কাটাচ্ছেন রবি ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। বসন্তহারা বিশ্বভারতী প্রাঙ্গণ, কবিগুরুর আশ্রম প্রাঙ্গণ ফাঁকা। আগেই বিশ্বভারতীতে উদযাপিত বসন্ত উৎসব। রং খেলার দিন যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নিরাপত্তা জারি। শান্তিনিকেতনে বসন্ত উৎসব না হওয়ায় সোনাঝুরিতে ধীরে ধীরে জমছে পর্যটকদের ভিড়। দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে কি হচ্ছে, সমস্ত রাজ্যের মানুষের নজর থাকে রবি ঠাকুরের আশ্রম প্রাঙ্গণের দিকে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দোল পূর্ণিমার আগে তারা বসন্ত উৎসব নিজেদের মতো করে ঘরোয়াভাবে পালন করেছে। সেখানে পর্যটকদের নিষেধাজ্ঞা জারি করেছিল প্রবেশের ক্ষেত্রে। খুব স্বাভাবিকভাবেই বসন্ত উৎসব শান্তিনিকেতন নিজেদের মধ্যে ঘরোয়াভাবে পালন করলেও দোল পূর্ণিমা দিন বিশেষ করে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরি খোয়াই শিল্পী হাট, সেই খোয়াই শিল্পী হাট কার্যত জমজমাট। আমরা দেখতে পাচ্ছি একদিকে আদিবাসী ধামস মাদলের তালে তালে যেমন কোমর দোলাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকেরা, এবং অবশ্যই বাউলের একতারা সুর মুখরিত করছে। খুব এনজয় করছি। আজকে আমরা দেরি হয়ে গেছে আসতে, তবে এসে নাচ হয়ে গেছে আমাদের, এবার আবির খেলা হয়ে যাচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আপাতত তো এখানেই এসেছি, আমাদের বেরোতেই দেরি হয়ে গেছিল, তাই জন্য আমরা এখানে থাকি না, বর্ধমান থেকে এসেছি, তাই জন্য আসতে দেরি হয়ে গেছে। আমি এসেছি পাণ্ডবেশ্বর থেকে, এখানে দিদির বাড়িতে আছি, এই একটু আগে এলাম, আস্তে আস্তে খুব ভালো লাগছে। এখানে সবাই ডান্স করছে, করছে, ভালো লাগছে, সবাইকে দেখছি খুব সুন্দর হোলি খেলছে। ফার্স্ট টাইম এরকম ভাবে দেখছি, সেলিব্রেশন করছি, খুব ভালো লাগছে। স্বাভাবিকভাবেই বিশেষ করে এ রাজ্যের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, কলকাতা, বিভিন্ন প্রান্তের হাজার হাজার পর্যটকরা তারা সোনাঝুরি খোয়াই হাটে এসেছেন এবং তারা একে অপরকে বিভিন্ন রঙে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছেন এবং এই দোল পূর্ণিমার প্রতিটা মুহূর্ত তারা আনন্দ চেটে পুটে দিচ্ছে, এক কথায় বলা যেতেই পারে। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি।
শান্তিনিকেতনের আদলে নদিয়ায় বসন্ত উৎসব। রঙের উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নদিয়ায় দিনভর নদিয়ার শান্তিপুর হয়ে উঠল এক টুকরো শান্তিনিকেতন। শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। গান নাচের মধ্যে দিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠিত হলো। পাশাপাশি পরিবেশের কথা মাথায় রেখেই প্লাস্টিক নিয়ে রাষ্ট্রীয় উদ্যানে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা ছিল। শুধু শান্তিপুরের সাধারণ মানুষজন নয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি আধিকারিকরাও এদিন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান এখন জমজমাট ৮ থেকে ৮০ সকলের উপস্থিতিতে। শান্তিপুর বসন্ত উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেভাবে মাতোয়ারা হয়ে থাকেন এবং ঠিক সেই রকমভাবেই এবছরও ২০২৫ সালে তারা রীতিমতো আনন্দ উৎসবে মেতে উঠেছেন। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা উদ্যোক্তা রয়েছেন তাদের সঙ্গে। দাদা, এবছরের বসন্ত উৎসবের এই যে সাধারণ মানুষ একে একে ভিড় করছে, আর একটু পরেই রং খেলা শুরু হবে এবং ইতিমধ্যে শুরু হয়েছে, সকালবেলায় প্রভাত ফেরি অর্থাৎ শান্তিনিকেতনের আদলে কি বলবেন এবছরের পুজো নিয়ে, এই উৎসব নিয়ে? আমরা এর আগেও এই অনুষ্ঠান বিগত 2013 থেকে শুরু করেছিলাম। এবার পরবর্তীকালে যখন শান্তিনিকেতনে এই রকম ধরনের আমরা শান্তিনিকেতনের আদলেই এই অনুষ্ঠানটা করি এবং যে অনুষ্ঠানটা এতদিন ধরে চলছে তাতে ক্রমশ সেই শান্তিনিকেতনে যে ভিড় লক্ষ্য করতাম আমরা আস্তে আস্তে সেই রকমই ভিড় লক্ষ্য করছি। এবং এবছর আমরা আরও একটা জিনিস যেটা করেছি, রানাঘাটের যে একটি অসুস্থ মেয়ে অস্মিকা, মানে বাচ্চা মেয়ে শিশু, তার দিকে যাতে আমরা এই রাষ্ট্রীয় উদ্যানের যে আমরা এটা শান্তিপুর কেন্দ্রীয় মানে শান্তিপুরের সকলে মিলে, কোনো নির্দিষ্ট কোনো কমিটি নয়, শান্তিপুরের সকলে মিলে এই উৎসবটাকে বজায় রাখার চেষ্টা করছি এবং ওই মেয়েটির পাশে থাকার চেষ্টা করছি। প্রতি বছরই কি আসেন এখানে? হ্যাঁ, এখানে প্রত্যেক বছরই আসি। কেমন লাগছে এবছর? অসাধারণ লাগছে, প্রত্যেক বছরের নয় এবছরও ভীষণ ভালো লাগছে। এবছর তো উৎসব কমিটি আরেকটি সিদ্ধান্ত নিয়েছে যে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি আক্রান্ত যিনি রয়েছেন অস্মিকা, তার জন্য সাহায্যের বার্তা জানাচ্ছেন, কি বলবেন? অবশ্যই এইটা আমাদের সকলে সেই বাচ্চাটির পাশে থাকা দরকার, কারণ একসাথে তো না মিলে এই কাজটা করা সম্ভব নয় না, সেই জন্য সবাইকে অবশ্যই তার পাশে থাকাটা ভীষণ জরুরি। প্রতি বছরই আছি, এবছরও রয়েছি। আমাদের এই উৎসব এবছর 10 বছরে পা দিল। শান্তিপুর আমরা বলি এখন সত্যিই শান্তিনিকেতনের মতো করে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আপনারা সবাই জানেন অস্মিকার জন্য আমরা বিশেষ আবেদন রেখেছি, মানুষ তাতে সাড়া দিচ্ছে, খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে বেশি আনন্দের আমরা এই অনুষ্ঠানটা কোনো নির্দিষ্ট কমিটি, নির্দিষ্ট মানুষ, নির্দিষ্ট পদ দিয়ে করি না। শান্তিপুরের সাধারণ সংস্কৃতিপ্রেমী মানুষরা একত্রিত হয়ে খুব শর্ট টাইমের নোটিশে প্রতি বছর এই অনুষ্ঠানটা আয়োজন করে। এবং এই যে উদ্যানটি দেখছেন, সেটা উদ্যানটি আমরা এই আজকের দিনের জন্য বিশেষভাবে ভাড়া নিয়ে সবাইকে প্রবেশ অধিকার দিয়ে বিনামূল্যে অনুষ্ঠানটি করি। প্রচুর মানুষ শান্তিপুরের বাইরে থেকে এসে অনুষ্ঠানে যোগ দেন, নির্দিষ্ট অনুষ্ঠানের তালিকা নেই। বসন্তকে স্বাগত জানাতে এবং রঙের খেলায় নিজেদেরকে মেতে তুলতে একেবারে প্রস্তুত শান্তিপুরবাসী, এবং তারই কিন্তু ঝলক পাওয়া যাচ্ছে এবং রঙে রঙে রেঙে উঠছে ৮ থেকে ৮০ সকলেই। নদিয়া থেকে রূপম রায়, কলকাতা টিভি। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন ৭ দিন।